তো বন্ধুরা আমার ভাইপো খুবই লজ্জা পাচ্ছিল। তা ও ছোট ছেলে বুঝতেই পারছো যে লজ্জা পাচ্ছিল কেন। তা আমি চলে গিয়েছিলাম যে ঘুনি দেওয়া ছিল, তো ঘুনিটা দেখতে গেছিলাম যে বোয়াল শোল মাছ পড়ছে নাকি। তা আমি গেলাম, তো উকি বারে দেখছিলাম যে বোয়াল মাছগুলো সামনে খেলা করছে নাকি। তা দেখছি ইস শালা বোয়ালের বাপ আছে, তো এই সাপটা শালা ঘুরঘুর করছে। তা কী করবো, আমি দেখে পালিয়ে এলাম ভয়ে। खतरे सांप रहते हैं यहाँ पर, ऐसी जगह कभी नहीं देखा मैंने, झील की तरह जगह है। তা আমি এখানে দেখি অবাক, আমি ভাবলাম যে ঘুড়িটা এইখানেই দেওয়া যাক। তো ঘুড়িটা দেওয়ার জন্য আমি দেখছিলাম, আমার সাথে দুটো বডিগার্ডও ছিল। তা আমি চলে গেলাম ঘুড়িটা আনার জন্য আমার ভাবিদের বাড়ি। তো আমার ভাবিদের বাড়িতে আমি ঘুড়িটা আনতে গিয়েছিলাম। তো আমাদের ভাবি মানে ভাইদের বাড়ি কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ, ডিজাইনটা এত সুন্দর করেছে না। তা বাম্পার বাড়িটা করেছিল, তা দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়িটা করেছে। তা আমি চলে গেলাম ঘুড়িটা নেওয়ার জন্য। তো ঘুড়িটা আমি ফাইনালি ঘুড়িটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি চলে যাচ্ছি এখন। তো ফাইনালি আমি চলে যাচ্ছিলাম ঘুড়িটা দেওয়ার জন্য। ঘুড়িটা আমি নিয়ে নিলাম। ঘুড়িটা নেওয়ার পর আমার সাথে দুটো বডিগার্ড ছিল। তা আমার ভাইপো নিয়ে যাচ্ছিলো, বুঝতে পারছো আমার ভাইপো দুটোই ভাইপো হয়। তা দুজনে মিলে চলে যাচ্ছিলাম, তিনজনে ছিলাম টোটালি। তা তিনজনে মিলে তো আমি আর আমার ভাইপো আর দুটোই ভাইপো যাচ্ছিলাম। তা চলে গেলাম ফাইনালি যেখানে ঘুনি দেবো সেখানে চলে এলাম। তা ঘুনিটা বসাবো। তা এখানে দেখছি খুবই খতরনাক জায়গা, নামতে একটু ভয় লাগছিলো, বুঝতে পারছো গাইস, কেন খুবই ভয়ঙ্কর জায়গা, এখানে সাপ খুব থাকতে পারে। তা একটু করে ঘুঁইটা নিয়ে আমি নামলাম, কীভাবে ঘুঁইটা দেবো এটা দেখো গাইস। তো ঘুঁইটা নিয়ে ফাইনালি ওইখানে বসাবো, আমি সেটাই করছি। তো কেননা এবার নেমে পড়লাম যা প্যান্ট জামা কুটিয়ে, এখানে সাপ ছিল, সাপটা ধরে ছুঁড়ে দিলাম। তা ভয় লাগছিলো, তারপর আমি